আসুন ম্যাডাম, আসুন, কোনো ভয় নেই আপনার, এটা আমার বাড়ি। আর হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার বোন অর্চনা। অর্চনা, উনি আজ রাত্রে আমাদের বাড়িতেই থাকবেন, তো একটু গেস্ট রুমটা ঠিকঠাক করে দে। আরে হাঁ করে দেখছিস কি? বললাম তো গেস্ট রুমটা ঠিকঠাক করে দে, পরিষ্কার করে দে, জিনিসপত্র থাকলে সরিয়ে দে। আর না হলে এক কাজ কর, তুই ওনাকে তোর ঘরে নিয়ে যা, ওনাকে কিছু শুকনো জামা কাপড় দে, আর কি লাগবে দেখে নে। মহিলাদের ব্যাপার তো আমি ঠিকঠাক বুঝিও না, হাত মুখ ধোবেন নিশ্চয়ই। আরে এই ছোট্টা ভাই, তুই তো একে কাকে না কাকিটা ধরে নিয়ে এলি, তার উপর আমার সাথে ধমকে ধমকে কথা বলছিস, আবার আমার সাথেই হেল্প চাইছিস। এই তোর না মেন্টাল প্রবলেম আছে জানিস তো? তা তুই একা একা ডিসিশন নিয়ে নিলি যে ওই মেয়েটা এখানে থাকবে? হ্যাঁ নিলাম, কারণ এই বাড়িটা আমারও বাড়ি। ও রিয়েলি? Yeah. আর বাড়ির লোক জানতে পারলে যে একটা হইচই হবে, সেটা নিশ্চয়ই তুই জানিস। তুই তো বেশি কথা কেন বলছিস? তোকে যেটা করতে বলছিস সেটা আগে কর না। ঠিক আছে, তোর কথা ফেলতে পারি না, এটা না তোর ভাগ্য ভালো জানিস তো। কিন্তু কেসটা কি বলতো? এই কোনো পুলিশে ঝামেলা হবে না তো? মানে এই যে আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি নাম? আর আপনার বাড়ির লোক জানে যে আপনি এখানে এসেছেন? তুই তো প্রশ্ন করছিস কেন? তোকে প্রশ্ন করতে বলেছি আমি? ওনাকে একটা শাড়ি চুড়িদার কিছু একটা দে। আর প্লিজ ওনাকে এখন ডিস্টার্ব করিস না, উনি অসুস্থ, প্রচণ্ড শক পেয়েছেন উনি। ওনার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে সেটা তুই ধারণাও করতে পারবি না। আমি তোকে সব বলবো, সব গুছিয়ে বলবো। তুই এখন প্লিজ আমি যেটা বলছি সেটা আগে কর, প্লিজ মেরি মা, প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, তুই বলছিস যখন করছি, কিন্তু দাদারা যদি ঝামেলা করে তুই সামলাবি কিন্তু। সামলে নেবো। আপনি আমার সাথে আসুন। দাঁড়াও। কে উনি? ভাই কে? এত রাতে আমাদের বাড়িতে কি করছে? চুপ করে আছিস কেন বল, উত্তর দে। শোনো, বলছি চেঁচামেচি করো না, অনেক রাত হয়েছে, যা বলার আসতে বলো। আগে দেখোই না কি বলে। রাত বিরেতে হুজ্জতি করবে আর কিছু বলা যাবে না? তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মাদর করেছো, এখন চুপ করে থাকো। হয়ে গেল, হিটলার চলে এসেছেন, শুরু হয়ে গেল এবার। ভাই দেবে, মা কোথায়? মাকে ডেকে আন, যে যা ঝাড় দেবে একবারে সব পেট ভরে খেয়ে নি, সব প্রশ্নের উত্তর একবারেই দিয়ে দিই। ডেকে আন, ডেকে আন, ডেকে আন, জনে জনে সবাইকে ধরে ধরে আলাদা আলাদা করে উত্তর দিতে পারবো না। ডেকে আন মাকে, ডেকে আন, সবাইকে ডেকে আন একসাথে, যা আবার একসাথে হয়ে যাবে। এত রাত অবধি তুই কোথায় ছিলি? আর মাঝরাতে কাকে নিয়ে বাড়িতে এসছিস? তোর জন্য কি পাড়ায় মুখ দেখাতে পারবো না? আমাদের বাড়ির তো একটা মান সম্মান আছে নাকি? পাড়ার লোকেরা কি বলে? ও তোমার ভাই দেখে তো মনে হয় না। তোমাদের মতো মানুষের এরকম ভাই কি করে হয়? বিশ্বাসই হয় না কারুর। এত কথা হচ্ছে কেন? ওর তো এত কথার কি দরকার আমি তো বুঝতে পারছি না। ওকে স্ট্রেট জিজ্ঞেস কর এত রাত অবধি ও কোথায় ছিল, আর ওর জন্য আমাদের আর কত অসম্মানিত হতে হবে একবার জিজ্ঞেস কর। আরে এই মেয়েটা কি? এতদিন তো তোমাদের ভাই রাত্রিতে একা একাই বাড়িতে ফিরতো, আজ তো একেবারে একটা মেয়েকে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে এসেছে। দেখেছো তোমাদের ভাইয়ের কেমন উন্নতি হয়েছে দেখো। তা অর্জুন, ওই মেয়েটা কে? একেবারে বিয়ে করে সোজা এখানে এলে নাকি? মেজো বৌদি না জেনে শুনে বাজে কথা বলবে না। উনি কে, কোথা থেকে এসেছেন সব পরে বুঝিয়ে বলবো, বাট প্লিজ তার আগে তোমরা একটু সেন্সিবলি বিহেভ করো প্লিজ। আর বর্দা, আমি কোনো মজা ফুর্তি করে ফিরছি না। উনি খুব অসুস্থ, অত্যন্ত বিপদের মধ্যে রয়েছেন, তাই আমি ওনাকে এই বাড়িতে নিয়ে এসেছি। অসুস্থ? আরে কি হয়েছে ওর? দিদি ভাই দেখো, তুমি একটুতেই গলে যেও না কিন্তু, হ্যাঁ? আগে পুরো বিষয়টা ভালো করে আমাদেরকে শুনতে দাও। ওনার স্বামী গঙ্গার ঘাটে হরপা বানে ভেসে গিয়েছেন বিসর্জনের সময়। কি বলছিস কি? খুঁজে পাওয়া যায়নি? না রে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওনাকে ওনার শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যতক্ষণ না উনি ওনার স্বামীকে নিয়ে ফিরবেন, ততক্ষণ নাকি ওনাকে ওনার শ্বশুর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। সে কি? এটা কেমন ধরনের মানুষ? ওকে তো দেখে মনে হচ্ছে ওর বয়সও বেশি না।
শ্বশুরবাড়ির লোকজন কেমন আমি জানি না, উনি রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছিলেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আমি ওনাকে ডাক্তারখানায় নিয়ে যাই, ডক্টর বলেছেন উনি প্রচন্ড অসুস্থ, শক পেয়েছেন, ওনার রেস্টের দরকার, মানসিকভাবে ভেঙে পড়েছেন উনি। তাই এক প্রকার বাধ্য হয়ে আমি ওনাকে এই বাড়িতে নিয়ে এসেছি। এবার সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন ওনাকে দাঁড় করিয়ে রেখো না প্লিজ, ওনাকে রেস্ট নিতে দাও আজকে রাতটা। বাকি ডিটেলস তোমাদের পরে বলি আমি। বনু, নিয়ে যাও ওনাকে। আপনি আসুন। যান আপনি। এই দাঁড়াও, আমরা যে সব মানবো না সেটা তোর আগে বোঝা উচিত ছিল। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আপনি আমার ভাইকে চেনেন? হ্যাঁ, চেনেন না তো? তাহলে ওর সাথে ওর বাড়িতে রাত কাটাতে চলে এলেন? আপনার শ্বশুর বাড়িতে আপনাকে থাকতে দিচ্ছে না, বার করে দিয়েছে, তাই বলে আপনি যে কারোর বাড়ি এইভাবে ঢুকে পড়তে পারেন? চাই তো না, ভুল হয়ে গেছে। আসলে আসলে উনি বুঝে উঠতে পারেননি, খামোখা আমার ভালো করতে গিয়ে আমি আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়ান। আপনি কোথাও যাবেন না। এত রাতে আমি আপনাকে একা কোথাও যেতে দেব না। আচ্ছা, আপনি কেন জেদ করছেন বলুন তো? ওনারা তো ঠিক বলেছে, এইভাবে কেউ কারোর বাড়িতে আসতে পারে না। আমি যে কেন আপনার কথা শুনতে গেলাম কে জানে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আজকে রাতে আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। বর্দা, বর্দা প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। উনি অসুস্থ, আমার চোখের সামনে অজ্ঞান হয়ে গেছেন উনি। আজকের রাতটা থাকতে দিন ওনাকে প্লিজ। আমি কাল সকালে নিজে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো প্লিজ। না বড়দা, প্রশ্নই উঠছে না। আরে কি প্রশ্ন উঠছে না মেজদা? আচ্ছা মেজদা, এই বাড়িতে তো অনেক সময় অনেকের গেস্ট আসে, ধরে নে না আজকে উনি আমার গেস্ট। গেস্ট? একটা চাল চুলোহীন মেয়েকে তুমি মাঝ রাত্রেবেলায় বাড়িতে নিয়ে এসে বলছো সে তোমার গেস্ট? তা তোমার গেস্টের নমুনা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। দেখো, আমরা কালকে পাড়াতে কি বলবো? তুমি সমাজের তোয়াক্কা নাই করতে পারো, কিন্তু আমরা করি। অর্জুন, আমার কথাটা একটু শোন। দেখ, এটা তো সত্যি যে আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। এত রাতে একটা বিবাহিত মেয়েকে এভাবে বাড়িতে নিয়ে এসেছিস, আমি বুঝতে পারছি ওর অবস্থাটা, কিন্তু এটা যদি জানাজানি হয় লোকে কি ভাববে বলতো? বড় বৌদি, পাড়ার লোকেরা কে কি ভাবলো, কে কি বললো, ইনফ্যাক্ট এই বাড়ির লোকজনও কি ভাবলো কি বললো, তাতে যে আমার খুব একটা যায় আসে না, সেটা তো তোমরা ভালো করেই জানো, তাই না? আর তাছাড়া আমার ক্রাইসিসের সময় আমি আমার পরিবারের লোকদের আর তোমাদের সো কল্ড সমাজ কাউকে কিন্তু খুব একটা পাশে পাইনি। অতএব এখন কে কি ভাববে, কে কি বলবে, সেটা ভাবতে আমি খুব একটা বাধ্য নই, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাড়িতে তো আমারও একটা অধিকার আছে, রাইট? তো সেই অধিকারের গ্রাউন্ড থেকেই আমি বলছি আজকের রাতটা উনি এই বাড়িতেই থাকবেন। বোঝা গেছে? আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে তাতে করে আপনার একটু সাবধানে থাকা দরকার। কাল সকালে আপনি যেখানে বলবেন আমি আপনাকে নিয়ে যাব। আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে নাও যেতে চান, তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর বাড়ির কোনো ঠিকানা বলুন, আমি নিজে আপনাকে কাল সকালে পৌঁছে দিয়ে আসবো। এমন কেউ তো আছে যে আপনার জন্য চিন্তা করে, আপনার মা বাবা তারা নেই?